إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পরে আজ জুমাবার 7ই রজব 1442 হিজরি মোতাবেক 19 ফেব্রুয়ারি 2021 ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল ওযুর পর্ব থেকে পর্ব নম্বর 13 অধ্যায় নম্বর 47। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবুল ওযুয়ে বিল মুদ। এই অধ্যায় হচ্ছে এক মুদ পানি দ্বারা ওযু করা সম্পর্কে। ওযুর ক্ষেত্রে কমপক্ষে এক মুদ পানি ব্যবহার করবেন, এটা সর্বনিম্ন পরিমাণ বলা হয়েছে। ভাষ্যকারগণ বলেছেন যে সর্বনিম্ন এক মুদ পানি ব্যবহার করবেন, তার কিছুটা বেশি হলেও সমস্যা নেই, কিন্তু এত বেশি না হয় যেটা অপচয়, ইসরাফ বা অপব্যয়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। এক মুদ থেকে এক মুদ হচ্ছে 624 গ্রাম, 624 গ্রাম আনুমানিক, মানে আধা লিটার বা আধা কিলোর চাইতে একটু বেশি। এ হচ্ছে মুদ। মুদ একটি পাত্র, কাঠা বা পাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসব পাত্রে, এমনকি এখনো আমাদের দেশে তেল মেপে দেওয়া হয় পাত্রে, ডাব্বাতে। যদিও অধিকাংশ বস্তু আজকাল ওজন করা শুরু হয়েছে। এক সময় আমরা ছোটকালে দেখেছি যে ধান, গম, পাট গাড়ি পাল্লায় ওজন হইতো না, পাটটা হইতো, কিন্তু ধান, গম, চাউল এগুলো সব কাঠা, আড়ি, ধামা এগুলোতে ওজন হইত। জি, মা খালারও যে পাক শাকের জন্য হাঁড়ি পাতিলে চাউল দিত, সেটাও কাঠাতে মেপে দিত। এখন কাঠা উঠে গেছে, বেতের কাঠা, তারপরে শুরু হয়েছে টিনের ডাব্বা, ওইটাও প্রায় উঠে গেছে। সব ওজন কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যবহার হচ্ছে। যাই হোক, মুদ এমন একটি পাত্র যাতে 624 গ্রাম আনুমানিক বা 600 গ্রামের একটু বেশি পরিমাণ পানি আসবে। এই এক মুদ পানি দিয়ে উযু করা। হাদিস নম্বর 201। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালা হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা মিসআরুন ক্বালা হাদাসানি ইবনু জাবরিন ক্বালা সামি'তু আনাসান ইয়াকুল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগসিলু আও কানা ইয়াগতাসিলু বিস-সা'i ইলা 5 আমদাদিন ওয়া ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ আবু নুআইম ফজল ইবনে দুকাইন রাহিমাহুল্লাহ, আর তার ওস্তাদ মিসআর, তার ওস্তাদ হচ্ছেন ইবনে জাবর, আর তারপরে সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে জাবর শুনেছেন, বলছেন, সামি'তু আনাসান, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইয়াকুল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু বা ইয়াগসিলু আও কানা ইয়াগতাসিলু। বর্ণনাকারী সন্দেহ যে হয় ইয়াগসিলু শব্দ বলেছেন অথবা ইয়াগতাসিলু বলেছেন। ইয়াগতাসিলু মানে গোসল করা, স্পষ্ট, আর ইয়াগসিলু মানে ধৌত করা, মানে আমরা যেমন গা ধোয়া বলি, গোসল করা একে গা ধোয়া বলে আঞ্চলিক ভাষায়। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৌত করতেন, ইয়াগসিলু আও কানা ইয়াগতাসিলু গোসল করতেন, বিস-সা'i এক সা পানিতে, এক সা পানি থেকে শুরু করে এলা 5 আমদাদ 5 মুদ পর্যন্ত, 5 মুদ পর্যন্ত। তো সর্বনিম্ন গোসলের ক্ষেত্রে এক সা পানি, এক সা থেকে শুরু করে 5 মুদ। তাহলে এক সা কয় মুদ হয় জানতে হয়। এক সা হচ্ছে 4 মুদ, এক সা হচ্ছে 4 মুদ। 4 মুদ যদি এক সা হয়, আর এক মুদ বললাম 624 গ্রাম, তাহলে 4 ছকে 24, আর ওই 24 গ্রাম 24 গ্রাম মানে 25 গ্রাম করে, তাহলে কত হয়ে যাবে? 2.5 কেজির মতো। এই জন্য আমাদের ভারত উপমহাদেশ প্রসিদ্ধ যে এক সা মূলত 2.5 কেজি, এক সা মূলত
2.5 কেজি। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ এর চাইতে ওজন একটু কম বলেছেন। কিন্তু আরব দেশের অধিকাংশ উলামায়ে কেরাম এবং যে আমলটি এখানে রয়েছে প্রচলন, সেটা হচ্ছে একসা আনুমানিক 3 কেজি। এই জন্য এখানে ফেতরা যে একসা দেই সেটা 3 কেজি। 3 কেজির বস্তা, ছোট ছোট বস্তা পাওয়া যায় বা প্যাকেট পাওয়া যায়। জি, তো 3 কেজিটা হচ্ছে মানুষের মাঝে প্রসিদ্ধ আরব দেশে। আর 3 কেজি দিয়ে দিলে ইখতিলাফ মুক্ত হয়ে গেল, সন্দেহ মুক্ত হয়ে গেল 3 কেজি। তাহলে 2.5 থেকে 3 কেজি। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে 2.5 থেকে 3 কেজি। 2.5 কিলো কেউ যদি ফেতরা দেয় তো ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু 3 কেজি দিলে আরো ভালো করলো। বেশি দিলে কোনো দোষ নাই, যত বেশি দেবে তত ভালো। আমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। কেউ যদি কল্যাণের কাজ অতিরিক্ত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার মূল্যায়ন করবেন, এবং আল্লাহ জানছেন তার অন্তরের কথা, আমলের কথা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন 1 সা থেকে শুরু করে 5 মুদ পর্যন্ত, মানে 4 মুদ থেকে নিয়ে 5 মুদ পর্যন্ত। তো 4 মুদে কত, 1 সায় কত হলো 2.5 কেজি। আর 5 মুদ আর 600 তাতে অ্যাড করে দেয়, তাহলে 3 কেজি একটু বেশি। 2.5 থেকে 3 কেজি বা 3.25 কেজির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি, না গোসলের পানি থাকতো, গোসল করতেন। এটা সর্বনিম্ন পরিমাণ। আর আরব দেশে পানির অত্যন্ত অভাব ছিল। মদিনায়ও পানির অভাব, মক্কায়ও পানির অভাব। হ্যাঁ, এমনকি লোনা পানি নিলেও জেদ্দা যেতে হবে, না হয় ইয়াম্বু যেতে হবে। হ্যাঁ, মদিনা থেকেও দূরে, মদিনার কাছাকাছি সাগর হচ্ছে ইয়াম্বু, আর মক্কার কাছাকাছি সাগর হচ্ছে জিদ্দা, তাই না? তো অনেক দূরে। তো পানির অভাব ছাড়া মিষ্টি পানির তো খুবই অভাব ছিল। না এদেশে নদী নালা এখন পর্যন্ত, না কোনো ওই রকমের ভালো পানির ব্যবস্থা। পাহাড়ি দেশ অথবা মরুভূমির দেশ, সুতরাং পানি আর বৃষ্টিও খুব কম হয়, গাছপালা কম, বৃষ্টিও খুব কম। দেখতে পাচ্ছেন সারা বছর চলে যাচ্ছে, তখন বৃষ্টি নেই। এদেশে আমাদের দেশের উল্টো, শীতকালে বৃষ্টি হয়, তো শীতকাল পুরো চলে গেল, বৃষ্টি এই আজকে প্রথম বৃষ্টি, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে আজকে প্রথম এই শীতকালে বৃষ্টি। আমার তো মনে হচ্ছে না যে এবার আর বৃষ্টি হয়েছে। দামাম এলাকা বিশেষ করে আরো কম বৃষ্টি। মক্কা মদিনার দিকে বৃষ্টি হয়েছে, একটু বেশি হয় তুলনামূলক আপনার এই দামাম পূর্ব এলাকার চাইতে। তো যাই হোক, এই জন্য আরবরা প্রাচীন যুগে তাদের সাহিত্য পড়লে, আদব পড়েছি আমরা, সাহিত্যের কিতাবাদি পড়েছি, তারা অত্যন্ত খুশি হতো। পানি দেখলে পাগল হয়ে যেত খুশিতে। বর্ষা বৃষ্টি হইলে তারা একবার খুশি পাগল। এখনো দেখবেন, হ্যাঁ, আরব পোলাপানকে মানে বৃষ্টির দিনে মনে হয় পাগল হয়ে গেছে, ছোটাছুটি শুরু করে দিয়ে পানিতে। আর অনেকে জানের ঝুঁকি নেই। হ্যাঁ, যেসব নালা দিয়ে পানি প্রবাহিত হয় বা পাহাড়ি এলাকা, সে এলাকায় গিয়ে যান মাল গাড়ির ক্ষয়ক্ষতি হয়, গাড়ি বহে চলে যায়, মানুষ বহে চলে যায়, এইসব দুর্ঘটনা এখানে অনেক সময় ঘটতে থাকে। আল্লাহ হেফাজত করে। পানির খুব অভাব ছিল, সেই জন্য সর্বনিম্ন পানিতে, অল্প স্বল্প পানিতে তারা কাজ চালাতেন। এর মানে এই না যে এর বেশি ব্যবহার করা যায়। সর্বনিম্ন এতটা পানি আপনি ব্যবহার করবেন গোসলে, 2.5 থেকে 3 কেজি। সেখানে যদি 5 লিটার 10 লিটার হয়ে যায় সমস্যা নেই, কিন্তু আপনি 50 লিটার 100 লিটার পানি বহিয়ে চলে যাচ্ছে না, তখন অপচয়। আমাদের দেশে যখন পানির আলহামদুলিল্লাহ অভাব নেই, পর্যাপ্ত পরিমাণে পানি আছে, তখন কেউ যদি 10 লিটার যায় 20 লিটার পর্যন্ত করে, তো অপচয় নয়। একটা বড় বালতিতে গেলেন কত আসবে, 20 লিটার, অপচয় নাই। কিন্তু আপনি 50 লিটার 100 লিটার পানির নিচে পানি বইতেই আছে, আর আপনি ঝরনে দাঁড়িয়ে আছেন না। যখন নদীতে গোসল করবেন, পুকুরে গোসল করবেন, পানিতে ডুব দিয়ে গোসল করবেন, এটাও প্রমাণিত স্বীকৃত। সেই ক্ষেত্রে তার পরিমাণ দেখা দেখি নেই, আপনি পানিতে ডুব দিয়ে আপনার গোসল করা হয়ে গেল। সেই ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু দেখেছি গ্রাম অঞ্চলে পুকুরে ঘন্টার পর ঘন্টা, নদীতে ঘন্টার ঘন্টা বাচ্চারা সাঁতার কাটছে আর গোসল করছে না। এগুলো সময়ের অপচয়, সময় নষ্ট করা। এগুলো খেয়াল রাখতে হবে। আপনি নদীতে গোসল করছেন, পুকুরে গোসল করছেন, সেই জন্য আপনি সেখানে ঘন্টার পর ঘন্টা কাটাবেন, বা আপনার ছেলে মেয়েরা ঘন্টার পর ঘন্টা কাটাবে সেখানে, এটা মোটেই জায়েজ নাই। জি, এটাও সময়ের অপচয়। তো এগুলো খেয়াল রাখতে হবে। এই ছিল গোসলের পানির পরিমাণ সর্বনিম্ন। ওয়ায়াতাওয়াদ্দা বিল মুদ্দি,
এবং এক মুদ পানিতে উজু করতেন। এক মুদ পানি বললাম একটু আগে 624 গ্রাম বা 600 গ্রাম আনুমানিক। জি হ্যাঁ। 48 নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুল মাসহি আলাল খুফাইন। এই অধ্যায় হচ্ছে দুই মোজার উপর মাসহ করা সম্পর্কে। মোজার উপর মাসহ করার অনেক হাদিস রয়েছে। এই হাদিসগুলিকে হাদিসের যারা বিশেষজ্ঞ, যারা মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের বিজ্ঞ আইম্মায়ে কেরাম, তারা বলেছেন এগুলি হচ্ছে হাদিস মুতাওয়াতির। হাদিসুল মাসহি আল খুফাইন, মোজার উপর মাসহ করা মানে বিশেষ করে চামড়ার মোজার মাসহ হচ্ছে হাদিস মুতাওয়াতির। জওরাব কাপড়ের মোজার হাদিস মুতাওয়াতির না হইল হাদিস সহি। সুতরাং কাপড়ের মোজা হোক, চামড়ার মোজা হোক, হাদিস দ্বারা সাব্যস্ত, স্বীকৃত এবং এটি হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত শরীয়তের, যে মোজার ও মাসা শরীয়তে রয়েছে। চামড়ার মোজাতে হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ইখতিলাফ নাই, মুহাদ্দিসিন ফুকাহার ইখতিলাফ নাই। একমাত্র এর বিরোধিতা করেছে রাফেজি, শিয়ারা। সেজন্য সালাফদের জামানায় আকীদার কিতাবাদিতে মোজার মাসার কথা আলোচনা এসেছে। অনেকে প্রশ্ন উঠবে যে আকীদার আলোচনা তো বা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আলোচনা করতে গিয়ে, মানহাজের আলোচনা করতে গিয়ে মোজার মাসা যেন মেনে নেই, এটা হচ্ছে আহলে সুন্নাতের পরিচয়। কেন বলেছেন? এই জন্য যে মোজার মাসা কেউ যদি না মানে তো সে হচ্ছে রাফেজি শিয়া বা রাফেজি শিয়াদের অনুসারী, সে আহলে সুন্নাত নয়। লক্ষণ, জি, চেনার লক্ষণ, আহলে সুন্নাত চেনার লক্ষণ হিসাবে বর্ণনা করা হয়েছে। এই জন্য মোজার মাসা যেহেতু অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত, 70 থেকে 80 জন সাহাবায়ে কেরাম, সাহাবা থেকে বর্ণিত এই হাদিস। তার মধ্যে আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যে এক হাদিস যাদেরকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। এই আশরায়ে মুবাশশারা বলতে এ কথা বোঝানো হয়নি কিন্তু যে মাত্র 10 জনকে সুসংবাদ দেওয়া হয়েছে আর বাকি অন্যদেরকে দেওয়া হয়নি, বরং সাহাবায়ে কেরামদের 10 জনকে একটি হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে। এই জন্য এদেরকে বলে আশারা আল আশারা আল মুবাশশারুন বিল জান্নাহ বা মুবাশশিরিন বিল জান্নাহ, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। তারপরে 313 জন বদরে যারা উপস্থিত হয়েছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এ মালুমা শেতু কাদ গাফারতু লাকুম। যারা খন্দকে হাজির হয়েছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধে। যারা হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছেন 1300-1400 সাহাবী, কেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন তাদের ফজিলত কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বর্ণনা করে সূরা হাদীদে। মক্কা বিজয়ের পরেও যারা ইসলাম গ্রহণ করেছেন এবং আজীবন ঈমানের উপর ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে বা হয়ে গেছে। জি হ্যাঁ। ওয়া'আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত তৈরি করেছেন, তাজরি তাহতাহাল আনহার। জি, সুতরাং সাহাবায়ে কেরামরা সবাই জান্নাতি ইনশাআল্লাহ তাআলা, জি, কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং তারা সবাই হেদায়েত প্রাপ্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই। একমাত্র সাহাবায়ে কেরামদের সাথে বিদ্বেষ রাখে রাফেজি শিয়ারা, আর সাহাবায়ে কেরামদের সম্পর্কে কেউ যদি কোন রকমের দোষ ত্রুটি আলোচনা করে, সমালোচনা করে, তাহলে শিয়া রাফেজিদের দোসর এবং তাদের মিত্র তারা। যদিও তারা আত্মগোপন করে আছে আহলে সুন্নাত বলে, কিন্তু তারা আহলে সুন্নাত নয়, আহলে বিদআত। মোজার উপর মাসহ, জি, মোজার উপর মাসহ করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনি তাহারাতের অবস্থায়, উযু অবস্থায় মোজা পরিধান করবেন। মোজা পরার আগে উযু থাকতে হবে, বিনা উযুতে মোজা পরলে তার মাসা করা চলবে না। দ্বিতীয় শর্ত রয়েছে যে মুসাফির হলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা করতে পারবে, মুকিম হলে 1 দিন 1 রাত মাসা করতে পারবে। কখন থেকে 3 দিন 3 রাত বা 1 দিন 1 রাত? প্রথম যখন উযু করলো, মোজা পরার পরে
উজু নষ্ট হয়েছে, উজু ভঙ্গ হয়েছে, আর তারপরে প্রথম উজু করলো, এই প্রথম উজু থেকে শুরু করে একদিন এক রাত, 3 দিন 3 রাত। এই বিষয়টা অনেকে বুঝে না, অনেকে যেন অস্পষ্ট, অনেকে বিব্রত থাকে, সুতরাং এটিকে বুঝে নেওয়া উচিত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 202 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, আন্নাহু মাসাহাল খুফাইন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মোজার মাসা করলেন। খুফ বলা হয় চামড়ার মোজাকে, আল খুফ আল্লাযী ইউসনা মিনাল জিলদ, খুফ কাপড়ের মোজাকে বলা হয় না। আর জওরাব বলা হয় কাপড়ের মোজাকে, সেটা যে কোনো ধরনের কাপড় হোক, পাতলা হোক মোটা হোক, যেটাকে আজকালকার আরবরা সুররাব বলছে। আরব দেশে এসে আমরা শিখলাম, প্রথম মদিনায় এসে জানলাম যে সুররাব কি জিনিস। সুররাব কাপড়ের মোজা, কিন্তু আসলে হাদিসের কিতাব কি রয়েছে, জওরাবাইন, জওরাবাইনের হাদিস সুনানের কিতাবাদিত রয়েছে এবং হাদিস সহিহ। হানাফি মাযহাবে জওরাব কাপড়ের মোজার মাসাকে তারা অস্বীকার করে। জওরাবের এই হাদিসগুলি হয়তো তাদের ইমামের কাছে পৌঁছেনি, আর বাকি পরবর্তীকালে যারা মুকাল্লিদ অন্ধ এসেছে গোড়া, তারা এই হাদিসের ওপর ইমামের উক্তিকে বা মতকে প্রাধান্য দিয়েছে, যার ফলে তারা হাদিস পরিত্যাগ করেছে। এইভাবে অনেকেই যারা অন্ধত্বের শিকার, তারা আংশিকভাবে হাদিস অস্বীকার করে থাকে, আংশিকভাবে হাদিস অস্বীকার করে থাকে বিভিন্ন কারণে, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে যদি তারা অন্তর না খুলে সাদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ না করে। ওই সাল্লামু তাসলিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কবুল করার জন্য আবার কিসের শর্ত? হ্যাঁ, হাদিস সহিহ হইতে হবে, জয়ীফ না হয়, জাল না হয়, হাদিস মানসুখ যেন না হয়, নিশ্চিত হইতে হবে, হাদিস সাজ না হয়, সাজ হলে জয়ীফে চলে গেল, তাতে ইল্লত থাকলে জয়ীফে চলে গেল, সুতরাং সেটার প্রয়োজন নাই। দুটো কথা মনে রাখতে হবে, হাদিস সহিহ হইতে হবে, যেন জয়ীফ না হয় যে কোনো কারণে, আর হাদিস মনসুখ রহিতকৃত না হয়, কারণ সহিহ সহিহ বেশ কিছু হাদিস রয়েছে যে বিধানগুলি আগে ছিল পরে রহিত হয়ে গেছে। এই দুটো যদি না থাকে তাহলে হাদিসের উপর আমল করতে হবে। তার সাথে সালাফদের মানহাজ বা আমল দেখতে হবে। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আমল করেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আমল করেছেন, হাদিস বর্ণনা করেছেন যে কাপড়ের মোজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাই করেছেন। সাহাবায়ে কেরামরা পরম্পরায় আমল করে গেছেন, আরবে এখন পর্যন্ত পরম্পরা আমল করে যাচ্ছে। সুতরাং কেউ যদি বলে যে কাপড়ের মোজায় মাসায় চলবে না, তাহলে ভুল কথা। মোজার ক্ষেত্রে আরো বাড়াবাড়ি করে, মোজা একটু যদি ছিঁড়া থাকে উপরে অথবা নিচে, সাধারণ নিচে আগে ছিঁড়ে আছে, মাসে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবায়ে কেরামদের মোজাগুলি কি সব একবারে নতুন হইতো? সেই যুগে তো আরো বেশি অভাব ছিল, সুতরাং ছিঁড়া মোজা থাকার সম্ভাবনা সেই যুগে আরো বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন শর্ত আরোপ করেননি যে মোজা যেন ফাটা না থাকে, আর যদি ফাটা থাকে তো এতটা বেশি যেন না থাকে, এসব কথা বলেননি। মোজা যেন পাতলা না হয়, কারণ হানাফির এই কথা বলে যে এই পাতলা কাপড়ের মোজা, এতে আবার কিছু আশা করছো, পাতলা যেন না হয়, মোটা যেন হয়, এসব শর্ত লাগিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাগাননি। সুতরাং আপনার এই অধিকার কোথায় এসব শর্ত লাগাবেন? জি, পাতলা হোক আর মোটা হোক, হ্যাঁ, এত বেশি ছিঁড়া না হয় যে গোটা পা বেরিয়ে যাচ্ছে, পায়ের 4-5টা আঙ্গুল বেরিয়ে যাচ্ছে, এমনটা না হয়, কিন্তু ছেঁড়া আছে, একটা আঙ্গুল সামান্য একটু দেখা যাচ্ছে, অথবা তলাকে ফাটা আছে, কোনো অসুবিধা নেই, এরকম ফাটা থাকতে পারে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা সেই যুগে অভাবী ছিলেন, সুতরাং তাদের যুগে ছেঁড়া ফাটা থাকাটা সম্ভাবনা আরো বেশি ছিল। 2 মোজার মাসাহ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আন্না আব্দুল্লাহ বিন উমর সাআলা উমর আন যালিকা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে জিজ্ঞেস করলেন যে মোজার মাসাহটা কি? ফাকালা নাম, হ্যাঁ। যখন এই হাদিস সাদ বিন আবি ওয়াক্কাস বর্ণনা করলেন, তখন আব্দুল্লাহ বিন উমর জানতে পারলেন। আর সাহাবায়ে কেরামরা জরুরি না যে প্রত্যেকটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে পারবেন সবাই, তো কেউ কোনোটা জেনেছেন, কেউ কোনোটা জেনেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস যখন এই কথা বর্ণনা করলেন, তখন কনফার্ম হওয়ার জন্য বাবাকে জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন তিনি বলেন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার মাসা করেছেন। যদি সাদ বিন আবি ওয়াক্কাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কথা বর্ণনা করে, ফালা তাসাল আনহু গায়রাহু, সেই সম্পর্কে আর অন্য কাউকে জিজ্ঞাসা তুমি করিওই না, করার প্রয়োজনই নাই। এর মাধ্যমে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাসের ইলমের মর্যাদা,
এবং আমলের মর্যাদা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তিনি কত ওয়াকিফাল ছিলেন এই বিষয়টা ফুটিয়ে তুলতে চেয়েছেন। ছেলেকে বলছেন যে আরে সাদের মতো লোক বর্ণনা করছে, আর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই, না জেনে আর অনুমান ভিত্তিক এমনি কথা বলবে, এটা হইতেই পারে না। সাদ বিন আবি ওয়াক্কাসকে 10 জন যে জান্নাতি তার একজন হচ্ছেন সাদ। 10 জন জান্নাতের নাম সহজে মনে রাখতে পারবেন। 4 জন খলিফা হয়ে গেল, আবু বকর, ওমর, ওসমান, আলী, আর 2 সাদ। হ্যাঁ, সাদ বিন আবি ওয়াক্কাস আর সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নফল। সাঈদ ইবনে যায়েদ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি, যার বাড়িতে যে মারধর করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে। জি, তো কয়টা হইল? 6টা হয়ে গেল। আর তালহা বিন উবাইদুল্লাহ মনে রাখবেন, আর জুবাইর ইবনে আওয়াম, কয়জন হইল? 8 হয়ে গেল। আর কে? আব্দুর রহমান বিন আউফ। আর কে? আবু ওবাইদা ইবনুল জাররাহ। আমিনু হাযিহিল উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি উম্মাতিন আমিনুন, প্রত্যেক উম্মতের আমানতদার বিশ্বস্ত ব্যক্তি রয়েছেন, আর আমার উম্মতের আমিন বিশ্বস্ত বা আস্থাভাজন একমাত্র হচ্ছেন, সবাই আস্থাভাজন, কিন্তু স্পেশাল একটা লাকাব উপাধি হচ্ছেন আবু ওবাইদা, জি, আমির ইবনে আল জাররাহ। তো এই 10 জন। জি, তারপরে মুসা ইবনে উকবা বর্ণনা করছেন যে আমাকে আবু নাদর জানিয়েছেন যে আবু সালামা তাকে জানিয়েছেন সাদ থেকে, হাদাসাহু সাদ ইবনে আবি ওয়াক্কাস বর্ণনা করেছেন, ফাকাল ওমর লি আব্দুল্লাহ নাহু, আর এইরকম বর্ণনা করেছেন। অর্থাৎ সেই হাদিসটা অন্য একটা সূত্র থেকে সমর্থক হিসাবে নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। 203 নম্বর হাদিস এই মর্মে রয়েছে মুজার উপর মাসের হাদিস মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রসিদ্ধ মুগীরা বিন শুবা থেকে এই হাদিস, মুজার মাসের হাদিস। বলছেন আন উরওয়া বিনুল মুগীরা, উরওয়া বর্ণনা করছেন মুগীরার ছেলে, আন আবিহি তার পিতা মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, আন্নাহু খারাজা লিহাজাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বের হলেন। প্রাকৃতিক প্রয়োজন মানে শৌচ কার্য পূরণ করার জন্য, পেশাব পায়খানার জন্য। ফাআতবাহুল মুগীরা, তো মুগীরা তখন তার পিছে ছুটলেন, বে এদাওয়াতিন ফিহা মাউন, একটি পাত্র নিয়ে, যাতে পানি ছিল, পানির পাত্র নিয়ে ছুটলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির প্রয়োজন হবে, পেছনে পেছনে অনুসরণ করলেন। ইত্তাবা অনুসরণ করলেন মানে পেছনে পেছনে গেলেন। ফাসাব্বা আলাইহি হিনা ফারাগা মিন হাজাতি, যখন তার প্রয়োজন কমপ্লিট করলেন, সম্পূর্ণ করলেন, তখন তার উপর পানি ঢাললেন। কিসের পানি? উযু করার সময়। উযু করার সময় পানি ঢালছেন। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো আমল ছিল যে কোনো সময় শৌচ কার্য পুরা করলে উযু করে নিতেন। এই অভ্যাস যদি করতে ভালো, সবসময় তাহলে উযুতে থাকার চেষ্টা করলেন যথাসাধ্য। ফাতাওয়াদ্দা, উযু করলেন। ওয়া মাসাহাল খুফাইন, 2টি মুজার উপর মাসহ করলেন, 2 মুজার উপর মাসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 204 নম্বর হাদিসে রয়েছে জাফর ইবনে আমর ইবনে উমাইয়া আদ-দামরি বর্ণনা করছেন, আন্না আবাহু, তার পিতা থেকে, জি, আমর ইবনে উমাইয়া আদ-দামরি সাহাবী থেকে, আন্না আবাহু আখবারাহু, তিনি জানিয়েছেন, আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখেছেন। তাহলে এই তৃতীয় সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস থেকে হইল, আর মুগীরা বিন শুবা থেকে হইল, আর আমর ইবনে উমাইয়া আদ-দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন থেকে বর্ণিত এই হাদিস, আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ইয়ামসাহু আল খুফাইন, 2টি মুজার উপর মাসহ করছিলেন। জি, ছিল হাদিস। 205 নম্বর হাদিস জাফর ইবনে আমর, তার পিতা থেকে, ওই আমর ইবনে উমাইয়া, ওই হাদিসটাই কালা, তাতে অতিরিক্ত আরো রয়েছে আর একটি গুরুত্বপূর্ণ মাসআলা যা আমরা জানতে পারবো। তিনি বললেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়ামসাহু আলা ইমামাতিহি ওয়া খুফাইহি, তিনি তার পাগড়ির উপর মাসহ করেছেন, ওয়া খুফাইহি, আর 2টি মুজার উপর মাসহ করেছেন। তাহলে আমরা কি জানতে পারলাম? মুজার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ির উপরও মাসহ করেছেন। পাগড়ির উপর মাসহের হাদিস সহিহ বুখারীতে, এই হাদিস নম্বর 205, আর সহিহ মুসলিমেও রয়েছে, আর সুনানের কিতাবাদিতে রয়েছে। সুতরাং যেমন মুজার মাসহ স্বীকৃত বা সাব্যস্ত সুন্নাহর দ্বারা, ঠিক তেমনি পাগড়ির মাসেও এই সুন্নাহর দ্বারা সাব্যস্ত। এই জন্য 3 ইমাম
শাফি, মালিক, আহমদ 3 ইমাম পাগড়ির মাসা মেনে নিয়েছেন বা পাগড়ির মাসাকে বলেছেন যে এটি সুন্নাত। জি, পক্ষান্তরে হতে পারে আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এই হাদিস পৌঁছেনি, কারণ সহিহ বুখারীর সংকলন পরে হয়েছে ইমাম আবু হানিফার যুগে 80 হিজরি থেকে 150 হিজরি পর্যন্ত। তো উনি বা হানাফি মযহাবে পাগড়ির মাসা চলবে না। তাহলে হাদিস যে বুখারীতে আছে, পরবর্তীকালে অন্ধ মুকাল্লিদরা তখন এই হাদিসের অপব্যাখ্যা করেছে, তাওয়িল করেছে। কি অপব্যাখ্যা করেছে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ির উপর মাসা মূলত করেননি, পাগড়ির সাথে কপাল মিলিয়ে মাসা করেছেন। কপাল আর তার সাথে পাগড়ি, আর কপাল সমান করলে 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। 4 ভাগের 1 ভাগ যখন হয়ে গেল তখন ফরজ আদায় হয়ে গেল। কারণ হানাফি মযহাবে এর আগে আলোচনা করেছি, মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করলেই মাথার মাসা আদায় হয়ে যাবে। তো এইভাবে তারা অপব্যাখ্যা করে হাদিসটা আমল করবে না, সেই জন্য এইসব অজুহাত করেছে, তাবিল যেটা বলা হয়। আল্লাহ এইসব থেকে হেফাজত করেন এবং সহিহ সুন্নাহ মতো আমলের তৌফিক দান করেন। সুন্নাত জায়েজ আপনি করেন আর নাই করেন, কিন্তু বাড়াবাড়ি করে চলবে না এই কথা বললেন না, এইটা চলবে না, এটা হবে না, এটা হাদিসের বিরোধিতা হয়ে যায়। আল্লাহ জানের থেকে হেফাজত করেন। 49 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা আদখালা রিজলাইহি ওয়া হুমা তাহিরাতান, মোজার উপর মাসে চলবে যখন 2 পাকে মোজাতে ঢুকাবে পবিত্র অবস্থায়। 2 পা পাকে আছে মানে উযু অবস্থায় আছে, উযু অবস্থায় থাকাকালীন যদি মোজা পরিধান করে তাহলে মাসে চলবে। 206 নম্বর হাদিস এই মর্মে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উরওয়া বিন মুগীরার ছেলে তার পিতা নবীহে থেকে বর্ণনা করছেন, কালা তার পিতা বলেছেন মুগীরা বিন শুবা, কুনতু মান নবী সাফারিন, আমি কোন এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফা আহওয়াইতু লিআনজিয়া খুফাইহি, আমি ইচ্ছা করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টো মোজা খুলেনি, যে পানি ঢালছিলেন। আগের হাদিস আছে পানি ঢালছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন, শৌচকার্য সেরে আসলেন তখন। তো যখন পাটা ধোয়ার কাছাকাছি সময় হয়েছে, মনে করলাম যে খুলিনি, মোজা 2টো খুলেনি, আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ধুইবেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাহুমা, ছেড়ে দাও, মোজা 2টোকে ছেড়ে দাও, থাকতে দাও। কেন? ফাইন্নি আদখালতুহুমা তাহিরাতাইন, এই 2টোকে আমি পায়ে ঢুকিয়েছি, মানে পরিধান করেছি তাহিরাতাইন, পবিত্র অবস্থায়। তাহলে কি বোঝা গেল? যে পবিত্র অবস্থায় যদি মোজা পরিধান করা হয় তাহলেই মোজার মাসা চলে। ফামাসাহ আলাইহিম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো মোজার উপর মাসাহ করলেন। এতক্ষণ পর্যন্ত মোজার মাসাহ জানলাম, আর পাগড়ির উপরও মাসাহ জানলাম। পাগড়ি শক্ত করে মাথায় বাঁধা থাকতে হবে, পাগড়ি শক্ত করে বাঁধা থাকতে হবে। আর পাগড়ি বাঁধার 2টো তরিকা আছে। একটা মাথার উপর যে সব মজবুত করে বেঁধে থাকা, যে আপনার আজকাল শুধু সুডানে থেকে সুডানিরা পরে থাকে, যেহেতু পাগড়ি খোলা, তারপরে আবার পরা, অনেকে পড়তে পারবে না, হয়তো কষ্টকর, যেখানে কষ্ট সেখানে ইসলামে সহজ করা হয়েছে। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে এই তাহনিক, মানে এই যে থুতনি রয়েছে এর নিচে দিয়ে বেঁধে রাখা, পাগড়ি মাথার সাথে সাথে নিচে দিয়ে বেঁধে রাখা। এইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমল ছিল। 2 রকম পাগড়ি আরবরা সেই সময় পড়তো, 2টোতেই মোজর না 2টোতেই মাসা চলে, মানে পাগড়ি 2 রকম থাকলে বাধা আছে, যে কোনো বাধা থাক না কেন শক্ত করে, তাহলে তার মাসে চলবে। আরবরা যে এই যে সেমাগ ব্যবহার করে, যেটাকে সেমাগ, লাল হলে সেমাগ বলে, আর সাদা হলে গুতরা বলে থাকে, সাদা হলে গুতরা বলে থাকে, এটাও কিন্তু ওই ইমামা থেকে এসছে। আজকাল এগুলোর নাম হয়ে গেছে সেমাগ আর গুতরা, আর আমাদের দেশে এগুলোর নাম হচ্ছে রুমাল। রুমাল কেন এগুলোর নাম দিয়েছে আমাদের দেশের লোকেরা, ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা? জানেন, রুমানে চেহারা, ফার্সি শব্দ, কিন্তু রুমানে চেহারা, রুবারু মানে সামনাসামনি হওয়া, আর মাল মানে মালিশ করা, মুছা। তো মানুষ ঘেমে গেলে, ধুলোবালি লাগলে, উজু করলে কি করে? যেই কাপড় দিয়ে মুখ মুছে, চেহারা মুছে, ওইটাকে কি বলে? রুমাল বলে। আমাদের পকেটে কাপড়ের রুমাল থাকতো আজীবন, এখন আলহামদুলিল্লাহ সারা জীবন রাখি। এই টিস্যুর ধার ধারি নেই। আরব দেশে 2টো পয়সা আছে, তো ঘরে ঘরে টিস্যু,
টিস্যুর আমি ধারি না, টিস্যুতে গর্দা থাকে, টিস্যুতে মানুষের অ্যালার্জি বাড়ে, প্রয়োজনে কখনো হয়তো ব্যবহার করে নিলাম, কিন্তু পকেটে একটা কাপড়ের রুমাল থাকে আমাদের দেশীয় তরিকায়। একসময় লুঙ্গি পাওয়া যেত, লুঙ্গির মধ্যে একটা করে রুমাল পাওয়া যেত, দেখেছেন কিনা জানি না। হ্যাঁ, পাওয়া যায় এখন, জানি না, এখনো পাওয়া যেতে পারে কোন কোন কোম্পানি দিয়েতে আর কি লুঙ্গিতে। তার মানে এটা বাঙালি ট্রেডিশন যে একটা রুমাল ব্যবহার করা, কাপড়ের রুমাল ব্যবহার করা। এই রুমালটা দিয়ে আমরা মুখ মুছতে টুজু করে বা যখন হাত মুখ ধুইলাম মুসলাম, সেই জন্য এটার নাম রুমাল হয়েছে। এখন এইটাকেও রুমাল হ্যাঁ বলতে লেগেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা রুমাল। আর এটা দিয়ে কাজ হয়, অনেকগুলি কাজ হয়, তার মধ্যে এটা একটা কাজ হয়। উজু করলেন, মুখটা ভিজা আছে, হাত ভিজা আছে, এতে মুছে নিলেন, তাই না? ধুলোবালি লেগেছে, মুখটা মুছে নিলেন। অনেক ফায়দাও আছে, অনেক ক্ষতিও আছে। এই গুতরাতে অনেক ফায়দাও আছে, অনেক ক্ষতি আছে। এটা আরবরা কিন্তু প্রাচীন যুগে কয়েকশো বছর আগে এটা শুরু হয়েছে, বেশি দিন আগে না, এটা কয়েকশো বছর মতো। তো এই যে খোলা শুরু হয়েছে, এটা ধীরে ধীরে এটা মানে এই অবস্থায় এসেছে। এক সময় একটু বেঁধে রাখতো, বকরি ছাগল চড়াইতো, তখন একটু বেঁধে রাখতো, উড়ে যাবে। আর তারপরে তখন কত বেঁধে রাখা থেকে একটু ওইটাতে মানে একটু মডার্ন হইলো, তখন এখানে এই যে রশিটা আছে, ওই রশিটা দিয়ে থামাইলো, একাল যেটাকে বলা হয়। আর একাল মানে রশি। আর কেউ এইটাকে এইভাবে রাখে, কেউ এইটাকে ঝুলিয়ে রাখে। হ্যাঁ, এক একজন এক একটাকে ভদ্রতা মনে করে, কোনোটা ভদ্রতা আছে, কোনোটাতে আছে যে একটু মডার্ন হওয়া আছে। যারা একটু মডার্ন হতে চায় যুবক, তারা অন্যরকম পরে, আর যারা একটু ভদ্র শেখ মানুষ তারা এটাকে খোলাই রাখে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কেউ পেছন দিকে রাখে। এই যে এটাও মূলত কিন্তু আমামা বা এমামা, এটা হো এমামা। এমামা কাকে বলে? এমামা মানে মা ইয়ামুর রাস, যেটা মাথা ঢাকে। হ্যাঁ, আম থেকে এমামা, যেটা মা ইয়াম্মামু আলার রাস বা মা ইয়াম্মিমুর রাস, যেটা মাথাকে ঢেকে নেয়, সেটার নাম এমামা। সেটা বাঁধা থাক আর খোলা থাক, সেটা এমামা। এই জন্য প্রথম দিকে যখন এটা শুরু হয়, যুগের আবর্তন বিবর্তনে, তখন প্রথম দিকের নাম ছিল এমামা। ধীরে ধীরে এর নাম এমামা মানুষ ভুলে গেছে, আরবরাও আর ছেড়ে দিয়েছে ব্যবহার করা। সেমাগ আর গুতরা এ ব্যবহার করা শুরু করেছে। আর আমাদের দেশের লোকেরা এটার নাম রুমাল ব্যবহার করা শুরু করেছে। আবার অনেকে দেওবন্দি কওমিরা এটাকে ঘাড়ে ফেলে রাখে, মাথায়ও রাখে না। কোথায় রাখে? এটা দেওবন্দি সিলসিলা তাদের, কারণ দেওবন্দি এইগুলো জিনিস বিক্রি হয়। আর এত দাম এগুলো নয়, কিন্তু অন্য রঙের ওগুলো আমরা ছাত্র জীবনে দেখেছি, কখনো ব্যবহারও করেছি। সেটা আমাদের দেশের ট্র্যাডিশন হচ্ছে ঘাড়ের উপরে, পাঞ্জাবির উপরে ফেলে রাখা। দেখেছেন কিনা? এমামা, এইটাও এমামা। কিন্তু এই এমামাতে কি মাসা চলবে? না, চলবে না। এটা একমত, এক বাক্যে বলতে হবে চলবে না। কারণ এই এমামা এটা খুললে বা না খুললে এর ভিতরে হাত ঢুকিয়ে মাসা করতে, চুলে মাসা করতে কোনো অসুবিধা নেই, কষ্ট নেই। সুতরাং যদি কোনো এমামা পাগড়ি হয়, এটা না হয় পাগড়ি, ধরেন সুডানি পাগড়ি, আর মাথায় বাঁধা নেই, এমনি মাথায় ঝুলানো আছে, এইরকম মহিলাদের হ্যাঁ আপনার ওড়না দিয়ে ওড়না পাছি আছে, আর বলবো যে অতি মাসে করব না, মাসে চলবে না, বরং খুলে চুলে মাসে করতে হবে। আল্লাহ তাআলা আলাম। এখন চলুন অধ্যায় নম্বর 50। বলছেন বাবু মাল্লাম ইয়াতাওয়াদ্দা মিন লাহমিশ শাতি ওয়াস সাওয়িকি। এই অধ্যায় হচ্ছে ওই সব আইম্মায়ে কেরামদের সম্পর্কে যারা বলেছেন যে উযু করতে হবে না ছাগলের গোশত খেলে, ওয়াস সাওয়িক আর ছাতু খেলে। ছাতু খেলেও উযু করা লাগবে না, আর ছাগলের গোশত, দোম্বার গোশত, মেষ, ভেড়া, ভেড়ির গোশত খেলেও উযু করা লাগবে না, করার প্রয়োজন নেই। কেন শুধু ছাগলের কথা বললেন? এই জন্য যে আরবরা হয় ছাগলের গোশত খেত, আর না হলে উটের গোশত খেত। মহিষ তো ছিলই না, আর গরুও খুব কম। তো যার ফলে বকরি এখানে 7 বলে যতগুলি আপনার এই ধরনের হইতে পারে, সেটা এই জন্য বলে দিয়েছি যে সেটা 7 মানে বকরা বকরি হইতে পারে, আবার সেটা ভেড়া ভেড়িও হইতে পারে, সেটা দুম্বা দুম্বি হইতে পারে। যাতে করে এখান থেকে বোঝা যায় যে উটের গোশত খেলে কি করতে হবে? উযু করতে হবে। কারণ এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ওখানে যুক্তি পেশ করা চলবে না। হানাফি মাযহাবে ওখানে উটের গোশতের উযুকে বলছেন না, এতে উযু নষ্ট কেন হবে? আরে হাদিস আছে উযু নষ্ট হবে। তাওয়াদ্দাউ মিন লাহুমিল ইবলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
হিকমত, রহস্য আল্লাহ জানেন। হুকুম আমরে তাআব্বুদি, ইবাদতগত হুকুম, তত্ত্ব রহস্য আছে, আমাদের জানার অধিকারও নেই। যে আল্লাহকে বলবো, রসুলকে বলবো ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা এই বেয়াদবি করতেন না, আর এই আদর্শ সাহাবাদের ছিল না। ইয়া রাসূলুল্লাহ, উট বা কোন দোষ করলো যে উটের গোস্ত খেলে উজু করতে হবে, আবার বকরি কুম সাধু হয়ে গেল যে বকরির গোস্ত খেলে উজু করতে হবে, এই কথা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উটের গোস্ত থেকে উজু করো, উজু করেছেন। ছাগলের গোস্ত থেকে উজু করতে হবে না, ছাতুকে উজু করতে হবে না, উজু করেননি। কেউ যদি এমনি এমনি উজু করবে সেটা আলাদা ব্যাপার, তাতে উজু নষ্ট হয় না। কিন্তু উটের গোস্ত খেলে উজু নষ্ট হয়ে যায়। উটের মধ্যে কিছু বদ চরিত্র রয়েছে, বিদ্বেষী জন্তু, তার মধ্যে জিনের চরিত্র রয়েছে। জিন অধিকাংশ বদমাইশ, ভালো অল্প আছে, মানুষের তুলনায় অনেক বেশি খারাপ জিনদের মধ্যে রয়েছে। তো এই মর্মে হাদিসও রয়েছে, ইঙ্গিত করা হয়েছে যে এটা জিন থেকে এসছে। এই যে উট, জি হ্যাঁ, উট ভয়ঙ্কর প্রাণী আর বিদ্বেষী প্রাণী। উটের গোস্ত রাত দিন খায় আরবরা। যে যেটা খায় সেই বদ চরিত্র, তার যদি খারাপ চরিত্র থাকে তো ওইটা ওর মধ্যে ঢুকবে। এই জন্য পশ্চিমারা, ইউরোপিয়ানরা, খ্রিস্টান, ইহুদিরা যে শুকুরের গোস্ত খুব বেশি খায়, যার ফলে তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ বলে কিছু নেই, গায়রত বলে কিচ্ছু নেই। স্ত্রী তার সামনে আরেকজনের সাথে ঘোরাফেরা করছে, আরেকজনকে কিস করছে, আরেকজনের সাথে ঘরে ঢুকে আছে, বলছে আমি বিজি আছি, যাও তুমি যাও, কোনো ব্যাপার নাই। তাসলিমা নাসরিন খাবিসা এই থিওরিতে বিশ্বাসী, আর এইটাই করতো সে। তো কথা হচ্ছে যে যে পশু খায় সে বদ চরিত্র তার মধ্যে ধীরে 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 ঢুকে পড়ে, জি, আর সেটা থেকে সে মুক্ত হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেসব পশু পাখিগুলিকে হারাম করেছেন, এই হিকমতটা সেখানে বিদ্যমান রয়েছে, এই রহস্য। জি, এগুলো খবিস, এগুলো নোংরা, এগুলো খেলে তোমাদের চরিত্র খারাপ হয়ে যাবে আর তোমাদের দিন দুনিয়ার ক্ষতি হবে, যার ফলে এগুলোকে হারাম করা হয়েছে। বহু হিকমত রয়েছে, তার মধ্যে এটি একটি হিকমত। উট তাতে খারাপ দিকও রয়েছে কিন্তু ভালোর দিক বেশি রয়েছে, যার ফলে আল্লাহ উটকে হালাল করেছেন, কিন্তু বলেছেন উটের গোস্ত খেলে উজু করে নিও, তাহলে ওই যে খারাপ দিকটা রয়েছে সেটা তোমার মধ্যে আর অনুপ্রবেশ ঘটবে না, তার অনুপ্রবেশ ঘটবে না, সেটা থেকে তুমি বেঁচে যেতে পারবে। আল্লাহ তাআলা আলাম। তবে হিকমত জানি আর না জানি আমাদেরকে, জি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে চূড়ান্ত ফয়সালা। মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত, মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে কোনো বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসেবে না মেনে নেব। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। শুধু তাই নয়, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা, মনে যেন কিঞ্চিত পরিমাণ কোন রকম সংকোচ বোধ না থাকে। কেন কষ্ট লাগছে না, এটা চলবে না। সরকার বিচার ফয়সালা করছে আপনার বিরুদ্ধে, মানতে হচ্ছে, উপায় নেই, কিন্তু মনকে মানাইতে পারছেন না, এইরকমও চলবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালার ক্ষেত্রে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, বরং শির নত করে সন্তুষ্ট চিত্তে, খুশি হয়ে, আগ্রহের সাথে সেটাকে তসলিম করে মেনে নিতে হবে। এই তিনটি শর্তের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদার হতে পারবেন, এমনি নয়। তো বলছেন যে এই অধ্যায় হচ্ছে ওইসব আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামদের সম্পর্কে যারা বলেছেন যে ছাগলের গোস্ত খেলে উজু করতে হবে না, অস্বাভাবিক ছাতু খেলে উজু করতে হবে না। ছাতু যে করা হয় সেটাকে প্রথম ভাজা হয়, তাহলে সেটা আগুনে দেওয়া হয়েছে, আর তারপরে ছাতু করা হয়েছে। জানেন যে ছাতু কেমন করে চাল ভাজার পরে তারপরে চালের ছাতু, তাই না? গম ভাজার পরে, জব ভাজার পরে, বুট ভাজার পরে, তারপরে তখন ছাতু করে। আমরা ছোটকালে মানে যে ছাতুগুলি খেয়েছি সেগুলো হচ্ছে পুষ্টিকর ছাতু। কিসের ছাতু? জবের ছাতু, বার্লি, রোগীকে খাওয়া নয়, জবের ছাতু, বুটের ছাতু, এগুলো ছাতু খেয়েছি। পরে ধীরে ধীরে আমরা বড় হলাম, শুরু হলো গমের ছাতু, একটু দুর্বল হলো, তারপরে চাউলের ছাতু, এগুলো পরে শুরু হলো। কিন্তু আসল এগুলো ছিল ছাতু যেগুলো মানুষের শরীরের জন্য অনেক উপকারী ছিল, জবের ছাতু আর বুটের ছাতু। ছাতু খেলে উজু করা লাগবে না, আর গোস্ত খেলে, গোস্ত
সেটাও আগুনে চড়ানো হয়েছে, পাক করা হয়েছে। আগুনে যেগুলি পাক করা হয় এগুলি খেয়ে উজু করতে হয় কিনা এই মর্মে পরস্পর বিরোধী হাদিস রয়েছে। আবু দাউদ নাসাঈ সুনান কিতাবাতিতে পরস্পর বিরোধী হাদিস রয়েছে। আল ওযু মিম্মা মাসসাতিন নার, আগুন যে সব খাবারকে স্পর্শ করেছে বা পানীয়কে স্পর্শ মানে আগুনে সেগুলি পাক করা হয়েছে বা ফোটানো হয়েছে, সেগুলি খেলে পানাহার করলে উজু করতে হবে, এই হাদিস আছে। এখন এখানে যে বলা হলো যে গোশত খেয়ে উজু করতে, তো গোশত তো আগুনে পাক করা হয়েছে। তারপর ছাতু, সেটাও আগুনে, সেই ছাতুর যে শস্য সেগুলোকে ভাজা হয়েছে, তাহলে উজু করতে হবে হাদিসের আলোকে। এর বিপরীত হাদিস রয়েছে যে তারকুল ওযু মিম্মা মাসসাতিন নার, যেগুলোকে আগুন স্পর্শ করেছে সেগুলোতে ওযু ছেড়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস আসছে, সামনে হাদিসগুলি আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেয়েছেন আর ওযু করেননি। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আবু দাউদ নাসাঈতে, কানা আখিরাল আমরাইনি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটো আমলের সর্বশেষ আমল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারকুল ওযু মিম্মা মাসসাতিন নার, ওযু করতে হবে না আগুনে স্পর্শ করা কোনো কিছু পানাহার করলে। আগুন দ্বারা যেগুলো পাক করা হয়েছে বা ভাজা হয়েছে সেগুলি খেলে উযু করতে হবে, এটা হচ্ছে শেষ আমল। আগের আমল তাহলে কি ছিল? তাওয়াদ্দাউ মিম্মা মাসসাতিন নার, তোমরা উযু করো যেগুলি ওইসব খেয়ে যে সবগুলি কি আগুনে স্পর্শ করেছে। ওই হাদিস মানসুখ, আর এটা হচ্ছে নাসিখ, রহিতকৃত। এই হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্তে নয়, সেই জন্য নিয়ে আসেনি। সহিহ মুসলিমে অবশ্য কিছু হাদিস এই মর্মে এসেছে। যাই হোক, কথাগুলি আমরা জেনে নিলাম যাতে করে বুঝতে সুবিধা হয়। তো বলছেন যে ওয়াকাল আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুম, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম তারা খেয়েছেন, ছাতু খেয়েছেন আর ছাগলের গোশত, ফালাম ইয়াতাওয়াদু, তারা উযু করেননি, 207 নম্বর হাদিস আতা বিন ইয়াসার তাবি বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা কাতিফা শাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের রান খেয়েছেন, ছাগলের রান পাকানো হয়েছে। সুম্মা সাল্লা, তারপর সালাত আদায় করেছে। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, উযু করেননি, মানে শরঈ যে উযু করেননি, উযুর একটা লগাবি অর্থ রয়েছে, মানে আবিধানিক অর্থ রয়েছে, ডিকশনারির অর্থ, সেটা হচ্ছে উযু মানে হাত মুখ ধোয়া। উযু মানে কি? হাত মুখ ধোয়া। খেয়ে দিয়ে হাত মুখ ধুইবেন। কেউ কেউ সমন্বয় করেছেন পরস্পর বিরোধী হাদিসে, যে খাবার খেয়ে যে উযু করবেন এটার মানে হচ্ছে কি, হাতে খেয়েছেন তো জুঠা লেগেছে, হাত ধুয়ে নেন, আর খেয়েছেন মুখ দিয়ে, তো মুখে এদিক সেদিক দানা টানা থাকতে পারে, তার কিছু অবশিষ্ট থাকতে পারে। সালাত শুরু করে দেওয়ার পরে অনেক সময় কি শুরু হয়ে যায়, শয়তান তখন কি করে, এই তোর দাঁতে একটা ভাত লেগে আছে, তো একটু গোস্ত লেগে আছে, ওইখানেই তখন চলে যায় মনটা, ওইটাই নিয়ে ব্যস্ত হয়ে যান, আর সালাত একেবারে ভুলে গেছে, খুশু নষ্ট হয়ে গেছে। মুখে যদি স্বাদ থাকার সেই অবস্থায় সালাত আদায় করেন তাহলে এটা সালাত বিরোধী কাজ, সালাত পরিপন্থী কাজ। এমনকি কিছু দানা হঠাৎ করে দাঁত থেকে বেরিয়ে আসলো আর সেটা গিললেন, তাতে সালাত ভঙ্গ হতে পারে। যার ফলে কুলি করে নেন, কি করতে হবে? খেয়ে কুলি করে নিতে হবে। তো উযুর আবিধানিক অর্থে যদি নিই তাহলে হ্যাঁ, অবশ্যই ওই হাদিসগুলির অর্থ এটা নেওয়া যেতে পারে যে তোমরা ছাতু খেয়ে তোমরা উযু করে নাও, মানে কুলি করে নাও আর হাত ধুয়ে নাও। হাতে ছাতু লেগে আছে, খাবার লেগে আছে, পরিষ্কার করে নাও হাতটা, আর কুলি করে মুখের ভিতরটা পরিষ্কার করে নাও। আর শরঈ উযু করার কোনো প্রয়োজন নেই, একমাত্র উটের গোশত ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির রান খেলেন আর তারপরে সালাত আদায় করলেন, উযু করলেন, কারণ তার আগের উযু ছিল। এখান থেকে আরেকটি মাসআলা জানতে পারলাম, সেটা হচ্ছে এক উযু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত পড়া যাবে। আগের উযু ছিল, তার মানে আগে যখন সালাত পড়েছেন তখন তিনি উযু করেছেন, সেই উযু দিয়ে এই ওয়াক্তেরও উযু, এই ওয়াক্তেরও আর উযু না করে সালাত পড়ে নিলেন। যদি উযু থাকে তাহলে আপনি কয়েক ওয়াক্ত এক উযুতে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ফরজ নফল যতগুলি সালাত আছে সব পড়তে পারেন। 208 নম্বর হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে উমাইয়া, জি, তার ছেলে জাফর বর্ণনা করেছেন তার পিতা নাবাহু আমর ইবনে উমাইয়া আদ-দামরি থেকে, আখবরাহু, তিনি জানিয়েছেন তাকে, ছেলেকে, আন্নাহু রাআ রাসূলুল্লাহ ইয়াহতাযু মিন কাতিফি শাতিন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন যে তিনি বকরির রান কেটে কেটে খাচ্ছিলেন। আরবরা বড় বড় রানকে পুড়িয়ে নেয়, পুড়িয়ে নেওয়ার পরে শক্ত হয়ে থাকে, অনেক সময় হাত দিয়ে ছুটে না, তখন
কেটে কেটে, আবার ওইখান থেকে কেটে কেটে খায়, এভাবে কেটে কেটে খাচ্ছিলেন। আর কেটে কেটে খাওয়াটা আমাদের মানুষ বুঝতে পারবে না, কারণ আমাদের লোকেরা তো আগেই পাক করার আগে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নেয়, ছোট ছোট টুকরো করে নিয়ে তারপর রান্না করেছে, আবার কেটে খেয়েছেন কেমন করে? তাহলে আপনাকে বুঝতে হবে কেমন করে, যেমন করে এখনো বড় বড় গানামকে কি করে নিয়েছে, সিদ্ধ করে নিয়েছে বা পুড়িয়ে নিয়েছে। বড় উটকে, গোটা উটকে পুড়িয়ে নিয়েছে, সিদ্ধ করে নিয়েছে, আর তারপরে খাচ্ছে। হাত দিয়ে অনেক সময় ছুটানো সম্ভব নয়, তখন চাকু নিয়ে ওই যে সিদ্ধ কোনো কোনো যা শক্ত হয়ে আছে বা হাতে ছাড়ানো যাচ্ছে না, তখন চাকু দিয়ে কেটে কেটে খাচ্ছে। এটা আরবদের তরিকা এখনো চলে আসছে পরম্পরা। এহতাজ্জা, হাজ্জা মানে কাটা, আর এহতাজ্জা মানে কাটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের রান থেকে কেটে কেটে খাচ্ছিলেন। ফাদু ইলা সালাত, তারপরে সালাতের জন্য আহ্বান করা হলো, মানে আযান দেওয়া হলো বা ডাকা হলো যে সালাত শুরু হচ্ছে। ফাআলকা সিকিন, তখন ছুরিটি ফেলে দিলেন, রেখে দিলেন। ফাসাল্লার, সালাত আদায় করলেন। ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, উযু করলেন না, কারণ উযু আগের ছিল। 51 নম্বর অধ্যায় বলছেন বাবু মান মাযমাযা মিনাস সাওয়িক ওয়ালাম ইয়াতাওয়াজ্জা। এই অধ্যায় হচ্ছে যে যেই ব্যক্তি ছাতু খেয়ে কুলি করলো কিন্তু উযু করলো না। হ্যাঁ, কুলি করবে, কারণ মুখের ভিতরে ছাতু লেগে থাকে। ছাতু তো আঠায় থাকে, অনেক সময় দাঁতের ফাঁকে থাকতে পারে, অনেক সময় এমনি মুখের দুই পাশে লেগে থাকতে পারে। সালাত শুরু করার পরে ধীরে ধীরে ছুটছে, অথবা ওই দিকে জিভাটা যাচ্ছে, খুশু নষ্ট হবে। তো এইসব না করে, বা আপনি সালাত অবস্থায় কিছু গিলে নিচ্ছেন মুখের ভিতরে থেকে, অবশিষ্ট যেটা থেকে গেছিল, এমনটা না হয়, যাতে খেয়ে দিয়ে ছাতু খেয়ে কি করেন, কুলি করে নেন। এইরকম অন্যান্য খাবার, ভাত খেয়েও কুলি করেন, জি, রুটি খেয়ে কুলি করেন। বলছেন সুয়াইদ ইবনে নাওমান আখবারাহু, তাকে জানিয়েছেন, মানে বশাইর, এটা লিখেছেন বশাইর ইবনে ইয়াসার মাওলা বনি হারেসা। হারেসা গোত্রের আজাদকৃত, স্বাধীনকৃত গোলাম ছিল বশাইর বিন ইয়াসার। তাকে জানিয়েছেন সুয়াইদ ইবনে নাওমান সাহাবী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু খারাজা মা রাসূলিল আমা খাইবার। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়েছিলেন সফরে, খাইবারের বছর। খাইবারের যুদ্ধ হয়েছিল সপ্তম হিজরিতে। হাত্তা ইযা কানু বিস-সাহবা, যখন সাহবা নামক স্থানে পৌঁছলেন, ওয়াহি আদনা খাইবার, খাইবারের কাছাকাছি সেই জায়গাটি অবস্থিত। খাইবারের কাছাকাছি জায়গাটি, খাইবার মদিনা থেকে উত্তর দিকে 170 কিলোমিটার আনুমানিক। আমরা খাইবার গিয়েছি এবং খাইবারের 1400 বছর আগে যে ইহুদিদের কেল্লাগুলি ছিল সেগুলি দেখেছি, একবার ঢুকেও পড়েছিলাম। কাটা তার দিয়ে ঘেরা আছে, তার মধ্যে তারপরে তাড়াতাড়ি করে সিকিউরিটি পুলিশ এসে বলে যে না না, এইসব জায়গায় ঢোকা চলবে না, ও ভেঙে পড়ে যেতে পারে। তা দিয়ে আমাদেরকে বের করে দিলাম। মদিনা ইউনিভার্সিটি থেকে আমাদের এরকম ট্যুর ছিল, আলহামদুলিল্লাহ একবার ওই এলাকা খাইবার দেখে এসেছি। ফসল আসরা, রাসূলুল্লাহ আসরের সালাত পড়লেন। সুম্মা দাবিল আজওয়াদ, তারপরে খাবার নিয়ে ডাকলেন, খাবার, নাস্তা খাবার। আজওয়াদ জাদের বহু বচন, জাদ মানে হচ্ছে পাথেয় বা সম্বল, সফরের সম্বল, খাবার দাবার। তো এখানে নাস্তা বা খাবার নিয়ে ডাকলেন। ফালাম ইউতা ইল্লা বিসাবি, কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে কিছুই ছিল না ছাতু ছাড়া, শুধু ছাতু বেঁধে নিয়েছে, ছাতু নিয়ে আসা হলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে এই ছাতুকে ঘোল করো বা সানো। ছাতু সানো, ছাতু কয় রকম করে খায় জানা আছে? একরকম না দুই রকম। একটা শুকা ছাতু, হ্যাঁ, আটার মতো করেছেন, আর একটা হচ্ছে ঘোল ছাতু। ঘোল ছাতু পান করা যায়, ছাতু যদি আমি ছাতু পান করেছি সেটাও চলবে, হ্যাঁ, আর ছাতু খেয়েছি দুটোই চলবে। শুকনো করে যদি খান তো খাওয়া, আর যদি ঘোল করে দেন তো পান করা, দুটোই হইতে পারে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে দুই রকমই করেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ খেলেন। তাহলে ছাতুটা কি করা হয়েছিল, সানা হয়েছিল। ওয়া আকালনা, আমরাও খেলাম। সুম্মা কামা ইলাল মাগরিব, তারপরে মাগরিবের সালাতের উদ্দেশ্যে দাঁড়ালেন। ফামাদমাদা, কুলি করলেন। ওয়া মাদমাদনা, আমরাও কুলি করলাম। সুম্মা সাল্লা, তারপর সালাত আদায় করলাম। ইয়াতাওয়াদা, উযু করলেন না, আসরের উযুতেই মাগরিবের সালাত আদায় করলেন। আর ছাতু খাওয়ার পরে কি করলেন, কুলি করলেন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। জি, 210 নম্বর হাদিস বর্ণনা করছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা ইনদাহা কাতিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে, মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাইমুনা বিনতুল হারিস আল হিলালিয়া,
রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহা, তার নিকটে মানে তার বাড়িতে খাওয়া দাওয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিফান, একটি রান খেলেন, ছাগলের রান ছিল। সুম্মা সাল্লা, তারপর সালাত আদায় করলেন, ওয়ালাম ইয়াতাওয়াদা, উযু করলেন না। তাইলে বোঝা গেল যে বকরি ছাগলের গোশত খেয়ে অথবা ছাতু খেয়ে ভাত খেয়ে উযু করার প্রয়োজন নেই, বরং হাত যদি হাতে জুঠা থাকে হাত ধুইবেন আর মুখে কুলি করলেই যথেষ্ট। 52 নম্বর অধ্যায় বলছেন বাবুন হাল ইউমাদমিজু মিনাল লাবান। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে দুধ খেয়ে কি কুলি করতে হবে, দুধ খেয়ে কি কুলি করতে হবে, দুধ খেয়ে বা দই খেয়ে, এইসব খেয়ে আর কি। 211 নম্বর হাদিস বর্ণনা করছেন ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবাহ। জি, গত সপ্তাহে বলেছিলাম ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবাহ ইবনে মাসউদ, প্রখ্যাত তাবী এবং ফাকিহ মদিনার। তিনি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবা লাবানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। আরবি ভাষায়, প্রাচীন ভাষায় বা পুরাতন আরবিতে লাবান মানে দুধ হয়। লাবান মানে কি হয়? দুধ হয়। আর হালিব মানেও দুধ হয়। হালিব যেটা দহন করা হয়েছে, হালাবা ইয়াহলু মানে দহন করা, হালিব মা ইউহলা মাহলুব, যেটা দহন করা হয়েছে। এখনকার যুগে জানি না, এটা কিছুদিন থেকে হয়তো শুরু হয়েছে, 25-50 বছর হইতে পারে এই আরবির জন্ম, যে দুধকে হালিব বলা শুধু, আর লাবান হলে ঘোল। আমাদের দেশে যেটা একটা ঘোলের মতো তৈরি করে দুধ থেকে, এখানে যেটা পাওয়া যায় সেটার নাম কি লাবান করে দিয়েছে। কিন্তু মূলত লাবান মানে হচ্ছে কি, কোরআনে এখানে যত জায়গায় দুধের কথা সব জায়গায় লাবান রয়েছে। হ্যাঁ, লাবানান খালিসান সায়গান লিশারিবিন, জি, ওয়া আনহারুন মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জি, জান্নাতে দুধের কি হবে, নহর হবে। তো লাবান বলা হয়েছে, কোথাও হালিব বলা হয়নি। তবে অসুবিধা নেই ভাষার ক্ষেত্রে, দুই রকম যেহেতু মার্কেটে পাওয়া যায়, সেজন্য পার্থক্য করণের জন্য কি করা হয়েছে, হালিব আর লাবানের পার্থক্য করা হয়েছে। কিন্তু লাবান মানে মূলত কি হয়, দুধ হয় কোরআন হাদিসের ভাষায় বা শুদ্ধ আরবিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, শারিবা লাবানান, দুধ পান করলেন। ফামাদমাদা, তারপরে কুলি করলেন। ওয়াকাল, আর বললেন, ইন্না লাহু দাসামান, এর চর্বিযুক্ত পদার্থ রয়েছে, দুধের ভিতরে কি রয়েছে, চর্বিযুক্ত পদার্থ রয়েছে, একটু আঠা আঠা ভাব রয়েছে। দুধ পান করার পরে যদি মুখ কুলি না করেন তো মুখটা একটু আঠা আঠা হয়ে থাকবে, একটু চর্বি চর্বি হয়ে থাকবে। যার ফলে রাসূলুল্লাহ কি করেছেন, কুলি করে নিয়েছেন। সালাত যদি শুরু করে দেন আপনি দুধ পান করে সরাসরি, তাহলে মুখটাতে একটু আঠা আঠা ভাব থাকবে, একটু দুধের স্বাদটা থেকেই যাবে, আর সালাত পরিপন্থী কাজ হয়ে যাবে আপনার। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করেছেন, তো কুলি করে নিতে হবে। ইন্না লাহু দাসামান, দাসান মানে হচ্ছে আপনার চর্বি, হ্যাঁ, দাসান মানে হচ্ছে চর্বি, তাতে চর্বিযুক্ত পদার্থ রয়েছে। এখানে আজকের সহিহ বুখারীর আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে 14 নম্বর পর্ব আমরা শুরু করব। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।